নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বনগাঁ স্টেশনের আগে রেল লাইনে ফাটল, আর যার জেরে শনিবার সকালে প্রায় আধ ঘন্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ সংশ্লিষ্ট শাখায়। বনগাঁ স্টেশনের আগে রেল লাইনে ফাটল, যার জেরে শনিবার সকালে প্রায় আধ ঘন্টার বেশি সময় ট্রেন চলাচল বন্ধ সংশ্লিষ্ট শাখায়। বনগাঁ স্টেশন থেকে কোনো ট্রেন যাচ্ছে না। দ্রুত গতিতে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন রেল কর্তৃপক্ষ। স্থানীয় সূত্রে খবর, সকালে স্টেশনের রেল লাইনে ফাটল চোখে পড়ে রেল কর্মীদের। সকাল 9:50 মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর শুরু হয় সারানোর কাজ। তারপর থেকে আর কোনো ট্রেন যাওয়া আসা করেনি। রেল সূত্রে খবর, যাত্রী সুরক্ষার স্বার্থে আপ এবং ডাউন দুই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কতক্ষণ পর পরিষেবা স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না রেলের আধিকারিকেরা। অন্যদিকে ব্যস্ত সময় ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ শিয়ালদা লাইনে যাত্রীরা অসুবিধায় পড়েছেন। অনেকে ট্রেনের আশা ছেড়ে যশোর রোড দিয়ে বাসে উঠছেন অথবা অ্যাপ নির্ভর ক্যাব ভাড়া করছেন, কিন্তু বেশিরভাগ মানুষই পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন। মাস কয়েক আগেই বনগাঁ লাইনে সংস্কার করা হয়েছে, কিন্তু তারপরও ওই লাইনে প্রায়শই নানা ঘটনা ঘটছে। জগদ্ধাত্রী পুজোর সময় ট্রেনের যাত্রাপথ কাটছাট করায় বিক্ষোভ শুরু করেছিলেন রেল যাত্রীরা। অশোকনগর স্টেশনে অবরোধ হয়েছিল। অবরোধকারীদের অভিযোগ ছিল, বনগাঁ থেকে মাঝেরহাট লোকাল ট্রেনগুলি অধিকাংশ সময় মাঝেরহাট পর্যন্ত যাচ্ছে না, বারাসাত বা কলকাতা স্টেশনে গিয়ে থেমে যাচ্ছে। সেই সমস্যা পরে মিটে গেলেও শনিবার সকালে আবারও রেল লাইনে ফাটল ধরা পড়ল। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন এবং মোহাম্মদ ইউনূস সরকারের গঠনের পর থেকেই ভারতে নাকি একজনও বাংলাদেশে বেআইনিভাবে অনুপ্রবেশ করেনি, এমনই দাবি করল বিএসএফ। উল্লেখ্য, হাসিনার সরকারের পতনের পর ভারতের বিভিন্ন সীমান্তে ভিড় করতে দেখা গিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষজনকে। এছাড়াও অনেক আওয়ামী লীগ সমর্থক বা নেতাকর্মীরাও বাংলাদেশ ছাড়তে উদ্যত হয়েছিলেন, তবে কি তাদের কেউই বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করতে সক্ষম হননি বলেই দাবি করল বিএসএফ। হাত পা বাঁধা, কোমরেও বাঁধা ইট, ওই অবস্থায় এক তরুণীর দেহ মিলল পুকুরে। শনিবার সকালে এই নিয়ে চাঞ্চল্য উত্তর 24 পরগনার সন্দেশখালীর নেজার থানা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ওই তরুণী। ইতিমধ্যেই দেহ চিহ্নিত করেছে পরিবার। তাদের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে মেয়েকে। আগামী মাসের মধ্যেই চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। দেখা হবে হকারদের। এবার দেখে নেব হকারদের কিভাবে পুনর্বাসন দেয়া হচ্ছে। আগামী মাসের মধ্যে চালু হতে চলেছে কালীঘাট স্কাইওয়াক। বস্তুত নতুন বছরে শহরের নাগরিকদের এক নতুন উপহার রাজ্য সরকারের। শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে আলোচনা করেছেন। কলকাতা পৌরসভার বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, পুর কমিশনার সহ অন্যান্য আধিকারিক এবং হকার সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকের পর মেয়র ফিরহাদ হাকিম বলেন, আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যেই কালীঘাট স্কাইওয়াক চালু হয়ে যাবে। পৌরসভা সূত্রে খবর, করোনা সহ বিভিন্ন কারণে স্কাইওয়াক তৈরি করতে অনেকটা সময় লেগেছে। পুর ও নগর উন্নয়ন দফতর স্কাইওয়াক তৈরি করতে খরচ করেছে প্রায় 80 কোটি টাকা। তবে এখনো দিন ঠিক হয়নি। যে সমস্ত হকার এতদিন সেখানে হকারি করতেন তাদের পুনর্বাসন দেওয়া হচ্ছে। পৌরসভা সূত্রে খবর, হকারদের তরফে আরও 1 মাস সময় অতিরিক্ত চাওয়া হয়েছে। আধিকারিকদের এই রিপোর্ট অনুযায়ী মেয়র জানিয়েছেন, সেক্ষেত্রে আগামী 2 মাসের মধ্যে হাজরা পার্কে যে সমস্ত হকার রয়েছে তাদের বৈধ তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা অনুযায়ী কালীঘাটে যে মার্কেট করা হবে সেখানে তাদের পুনর্বাসন দেওয়া হবে। প্রসঙ্গত, কালীঘাটে স্কাইওয়াক তৈরি করার সময় ওই চত্বর হকার মুক্ত করা হয়েছিল। সেখানকার হকাররাই বর্তমানে হাজরা পার্কে রয়েছে। কালীঘাট স্কাইওয়াক তৈরি হয়ে গেলে সেখানে তৈরি হবে নতুন মার্কেট। সেই মার্কেটেই বর্তমানে হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পৌরসভা। হাই নিউজ নেটওয়ার্ক।
ঐতিহ্য বাঁচাতে রাজপথে নামলো হলুদ ট্যাক্সি। গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ, জানুয়ারি মাসেই 15 বছরের বেশি হলুদ ট্যাক্সি তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর এর ফলে কলকাতার অর্ধেক হয়ে যেতে পারে হলুদ ট্যাক্সির সংখ্যা। তাতে আর্থিক সংকটে পড়বেন ট্যাক্সি চালকরা। তাই হলুদ ট্যাক্সি চালকদের নিয়ে প্রতিবাদে পথে নেমেছিল কংগ্রেসের শ্রমিক সংগঠন। এই যে হলুদ ট্যাক্সি, পুরো ভারতবর্ষে কোথায় হলুদ ট্যাক্সি ছিল? কলকাতায়। এটা আমাদের ধরোহর, এটা শান আমাদের। এই জন্য এই হেরিটেজ করার জন্য ডিমান্ড নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। এই হলুদ ট্যাক্সিকে ইমিডিয়েট টার্ম এগুলো হেরিটেজ করা হোক, এর মেশিনারি কোল পূজাগুলো সরকার ইমিডিয়েটলি চেঞ্জ করুক। তার সাথে সাথে 10 বছর ইমার্জেন্সিতে 10 বছর মেয়াদ বাড়ানো হোক। হলুদ ট্যাক্সি বন্ধ করা চলবে না। সাধারণ মানুষ জীবিকা চালাচলা করতে যাবে, ওদের পরিবার করতে যাবে, সেই বিকল্প না করে আপনি হলুদ ট্যাক্সি দুম করে বন্ধ, সেটা আমরা মানি। বিমানবন্দরগুলির নিরাপত্তা আরও বৃদ্ধি করতে পদক্ষেপ সিআইএসএফ এর। এই আধা সেনাবাহিনীর বিমানবন্দর নিরাপত্তা শাখা চালু করেছে কোয়ালিটি কন্ট্রোল ইউনিট। সম্প্রতি একের পর এক দেশীয় উড়ান সংস্থার বিমানে বোমা থাকার ভুয়ো তথ্য ছড়িয়েছে, আর তার জেরেই বিঘ্নিত হয়েছে বেশ কিছু বিমানের স্বাভাবিক পরিষেবা। তা নিয়ে উদ্বেগ কেন্দ্র, কড়া আইন চালু করার ভাবনা চিন্তা চলছে। আর এই আবহে সিআইএসএফ এর বিমানবন্দর নিরাপত্তা শাখায় চালু করা হয় বিশেষ ইউনিট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মায়ের মোমের মূর্তি তৈরি করে তাক লাগালেন আসানসোলের বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। জয়পুর ওয়াক মিউজিয়ামের জন্য নরেন্দ্র মোদী এবং তার মায়ের মোমের মূর্তি তৈরি করেছেন শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাস্কর্য অনেকদিন আগেই তৈরি করেছিলেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রীর মায়ের মূর্তি তৈরি করেছিলেন। তবে রাজস্থানের জয়পুর ওয়াক্স মিউজিয়ামে এই দুটি ভাস্কর্যের কিছু পরিবর্তন করে নতুনভাবে তৈরি করেছেন। শীঘ্রই ভাস্কর্য দুটি মিউজিয়ামের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে, এমনটাই জানিয়েছেন তিনি। আমি এই মূর্তিটিও বেশ কয়েক বছর আগে বানিয়েছি, যাওয়ার জন্যই বানানো হয়েছিল। জয়পুর ওয়াক্স মিউজিয়ামে আছে, রাখা আছে, কিন্তু ওটা ওপেনিং করা হয়নি। তো এখন ওরা চিন্তা ভাবনা করছে মোদির হাতে দিবে, মোদির মা মূর্তিটি দেওয়া হবে এবং এই সপ্তাহের মধ্যে দিবে। কবে দেবে এখন ঠিক নেই, মোটামুটি শুনেছি 9-10 তারিখের মধ্যে। তো এখন ওটা কমপ্লিট করে আসলাম, কেননা মূর্তিটা রাখলে বাঁধা অবস্থায় ছিল। এখন পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে ওটা করানো হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থা নিয়ে দ্রুত সুরাহার আশ্বাস গৌতম দেবের। চিকিৎসার পাশাপাশি পরিকাঠামো এক প্রকার ভেঙে পড়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বারংবার অব্যবস্থা নিয়ে রোগী ও পরিজনরা মুখ খুললেও হয়নি কোনো সুরাহা। বর্তমানে শুধুই চিকিৎসক নয়, রয়েছে স্ট্রেচার ট্রলি কর্মীর অভাব। কিছু রোগীকে স্ট্রেচারের অভাবে হেঁটেই ওয়ার্ডে নিয়ে যাচ্ছেন রোগীর পরিজনেরা। দীর্ঘদিন এই ছবি হাসপাতালে, এবার দ্রুত এই অব্যবস্থার সমাধান করা হবে বলে জানালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির রাজ্য সরকারের প্রতিনিধি গৌতম দেব। আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে গেছি, আগে চেয়ারম্যান হিসেবে 3 বার আমি ছিলাম। ওখানে একটু ওভারঅল মনিটরিং আমরা করব। এই ট্রলি, স্ট্রেচার, ট্রলি বয়, এগুলোর অভাব হওয়া উচিত না। কোনো জায়গায় গ্যাপ হচ্ছে, সেটা আমরা নিশ্চিতভাবে দেখব। এটা নর্থবেঙ্গল মেডিকেল কলেজ বড় মেডিকেল কলেজ, এটা নর্থবেঙ্গলের একমাত্র রেফারেল মেডিকেল কলেজ। সুতরাং এখানে এই ব্যাপারটাকে আমরা নিশ্চয়ই আলাপ আলোচনার মধ্যে দিয়ে এটাকে সলভ করব। দরকার হলে আরও 30-40টা ট্রলি কিনবো। এটা কোনো পয়সার অভাব হবে বলে আমি বিশ্বাস করি না। আর যে ট্রলিগুলো ঠিক অবস্থায় নেই সব ঠিক করে দেবো। রোগী পরিজন না, আমরা সেই ট্রলি বয়, ওখানে অনেক লোক আছে গ্রুপ ডি, এরা কাজ করে না। তাদের প্রপারলি যাতে কাজ করে, মনিটরিং, সিসি ক্যামেরা আছে, সেটা মনিটরিংটা করতে হবে ভালো করে, সেটা করাচ্ছে।
বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে, আর এর মধ্যেই বাংলাদেশের উন্মুক্ত হিন্দু বিদ্বেষীরা আক্রমণ করেছে ইসকনের মন্দিরে। ভারতের বিদেশ সচিব বাংলাদেশে যাওয়ার আগেই তাণ্ডবের ঘটনা। বাংলাদেশের ইসকনের মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকার মধ্যরাতে রাত্রিবেলায় জ্বালিয়ে দেওয়া হয় লক্ষ্মীনারায়ণের মন্দির। এছাড়াও লুটপাট করা হয় অবিচারে, এমনটাই দাবি করেছেন কলকাতার ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন, এবার প্রধানমন্ত্রীকে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। বাংলাদেশের হিন্দুদের ওপর সন্ত্রাস নিয়ে চরম উদ্বেগ প্রকাশ অবসরপ্রাপ্ত বিচারপতির। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা বাড়ানো হোক, নরেন্দ্র মোদীর পদক্ষেপ চেয়ে চিঠি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়ের। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।